বড় দুঃখের সাথে বলছি, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব আমাদের কাছে বড় কমে গেছে। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ইসলামের জন্য আমার রাসূল সাহাবারা কতটা কষ্ট করেছে সেই ইতিহাস আমরা ভুলে গেছি। এই ভাঙরের জমিনে কোচ পুকুরেতে এত সহজে ইসলাম আসেনি গো। এই যে হাজার হাজার মানুষ আজকে আল্লাহকে চিনেছে, হাজার হাজার মানুষ নিজের স্রষ্টাকে সিজদা করে, হাজার হাজার মানুষ আল্লাহকে সুখে দুঃখে ডাকে, এই ইসলাম এত সহজে আসেনি গো। এর জন্য হাজারো মাকে সন্তানারা হতে হয়েছে, হাজারো বোনেদের ঘরে বিধবা হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় যে না খেনা বানালে আল্লাহ পাক কোনো কিছু বানাতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। আমাদের কি নবীর উপরে দয়া আছে তো নাকি, মায়া আছে তো নাকি, ভালোবাসা আছে তো নাকি? তাহলে একটু ভাবা দরকার তো, যে আমরা কারবার নিয়ে, জমি নিয়ে, জায়গা নিয়ে, দুনিয়ার কাফের, বেঈমান, মুশরিক, চোর, বেঈমান, গাদ্দার নেতাদের নিয়ে ভাবতে ভাবতে আমাদের শেষ সময় আমার নবীলে কখন ভাববো? একবার ভাবা দরকার আছে না? না এ না জওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আজ আমরা সহজে ইসলাম পেয়েছি গো, তাই ইসলামের উপরে অতটা গুরুত্ব নাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইসলামের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার যখন মক্কা জমিনে আগমন করলে আল্লাহ নবী দেখতে লেগেছে মক্কার মানুষগুলো সব পৃথিবীর মানুষেরা, তাদের মধ্যে ইনসাফ বলে কিছু নাই, ইনসানিয়াত বলে কিছু নাই, দয়া ময়া বলে কিছু নাই। নারীগুলোকে বাবারাই জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে। তারা এক আল্লাহকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এই দৃশ্যখানা দেখে তাদেরকে যখন বুঝাতে লেগেছে, তারা আমার নবী পাকের কথা এমনি এমনি মেনে লাইনে গো, উপরন্তু তারা আমার নবী পাককে কত আঘাত দিয়েছে, কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় মক্কা জমিনে নবী আমার যখন জালিম অত্যাচারীদের সামনে নবী আমার ইনসাফের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, মানবতার কথা, প্রেমের কথা যখন বলে, ওই সময় তা বুঝে লাগিয়েছে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি পর্যন্ত করে ফেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যান। পরের দিন নবী আবার দিনের প্রচারে বেরোলেন, আবার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলো। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করা হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহ একদিকে ভারী, অপর দিকে দুর্গন্ধ, এই অবস্থাতে নবী আমার সিজদায় পড়েছিল। রাসূলুল্লাহ কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন ছোট ছিলেন। আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়ি গুলো নাবিয়ে দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক এত কষ্ট করে দুনিয়া জমিন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিন ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, দুনিয়া জমিনে দাসত্ব প্রথা বন্ধ করেছে, দুনিয়া জমিনে একত্ববাদ মহান রব্বুল আলামিনের দাস দাসী আমরা এই শিক্ষা দিয়েছে। এই দুনিয়ার জমিনকে নেশা মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে খুন মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে রেপ মুক্ত করেছে, এই দুনিয়ার জমিনকে জুলুম মুক্ত করেছে। আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমাদের কি দায়িত্ব নয় আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের মেসেজকে আগিয়ে নিয়ে যাওয়া? কোনো জায়গায় জুলুম হলে ওই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় নারীর উপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোনো জায়গায় যদি নেশাতে মানুষকে আসক্ত করা হয় ওই নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে এই সমাজকে নেশামুক্ত করার জন্য রুখে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার ওয়াজবাব একটু আলাদা হয়, কথা বুঝছেন তো নাই, কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না তো। দিদি বলেন সবই ঠিক আছে, আগেরটা কেন বললেন দিদি মুদির কথা? ওটা দিদি মুদির কথা যদি বললে ইসলামের বাইরে হয়, তাহলে ফেরাউনের কথা বলবেন কেন? নমরুদের কথা বলবেন কেন?
আবু জেহেলের কথা বলবেন কেন? এজিদের কথা বলবেন কেন? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে মোদি আছে। সেদিন ছিল এজিদ, ছিল উদবা, ছিল আজকে মমতা। একই ক্যাটাগরির তো নাকি? এরা জালিম হ্যাঁ কি না? আরে কথা বলছে না তো। তাহলে আল্লাহর কোরআন যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে না? হবে না? আমি আবার বলছি, আমার নবী কোন ধর্মের মানুষের উপরে জুলুম করেনি, কোন ধর্মের মানুষের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি। আমার নবীর আদর্শে, আখলাকে, চরিত্রে দলে দলে মানুষ রসুলকে আখিরি প্রফেট, পয়গম্বর, মেসেঞ্জার হিসাবে মেনে নিয়ে রসুলের দিনে দলে দলে কোটি কোটি মানুষ ঢুকেছে, আজও ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যতবার লড়াই করেছে একটা বিষয়ের জন্য, জালিমের বিরুদ্ধে। কথা শুনছেন তো নাকি? আমার শুনছেন তো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। কেন? ওলামার অভাব নেই। ইসলাম যেমন নামাজ শিখিয়েছে, ইসলাম যেমন রোজার কথা বলেছে, ইসলাম যেমন দাড়ি টুপির কথা বলেছে, ইসলাম যেমন হজের কথা বলেছে, ইসলাম যেমন মালদাতে জাকাতের কথা বলেছে, ঠিক তেমন ইসলাম নেশামুক্ত সমাজের কথা বলেছে, ইসলাম ঘুষমুক্ত সমাজের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, চেষ্টা আমাদেরকে করতে হবে। আজ চেষ্টা করো, আল্লাহ পাক একদিন বিজয় দেবে, একদিন কামিয়াবি দেবে। তোমার চেষ্টার জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতেও তোমাকে ইজ্জতওয়ালা করবে, পরকালেও তোমাকে আল্লাহ শানওয়ালা করবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখের বিষয়, হুকুমত যদি নিজেই শরাব বিক্রি করে, হুকুমত যদি নিজেই ঘুষ খায়, তাহলে মনে রাখতে হবে এই সমাজ তখন ধ্বংসের দিকে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আরো একটা কথা বলে যায়, এই রকম সমাজ বিরোধী, এই রকম মানবতা বিরোধী, এই রকম হুকুমতকে যদি কোন আলেম পক্ষপাতিত্ব করে, তাহলে জেনে নিতে হবে ওই আলেমের ঈমানটা নষ্ট হয়েছে, না হয় কোনোদিন করতে পারে না। আর একটু এগিয়ে যায়, যেমন আমরা দেখেছি কুকুর কিন্তু ঘাস খায় না, খায় কি? কিন্তু কখনো কখনো কুকুর গাছের পাতা খায় না, খায় না? হ্যাঁ, জোরে বলে, কখন খায়? অনেকে বলছে ঘুষ হারাম, বেশি খেয়ে ফেললে। কথা ঠিকই, যখন পেট খারাপ হয়, এক কথায় পেট খারাপ, বদ হজম, ওভারলোড, তখন কিন্তু কুকুর গাছের পাতা খায়, তাই তো নাকি? তো কুকুর গাছের পাতা যখন খাবে, বুঝে নিতে হবে এর পেট খারাপ। মুসলমান যখন ঘুষ খাবে, সুদ খাবে, মদ খাবে এবং ঘুষখোর, মদখোর, জালিম, অত্যাচারী শাসককে সাপোর্ট করবে, তখন মনে নিতে হবে এ মুসলমান ঠিক কুকুরের মতো পেট খারাপ হয় না, এর ঈমানটা খারাপ হয়ে যায়। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আসেন, ফিরে আসেন, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে এই জমিনে আমাদেরকে মসজিদ করা শিখালো, যেখানে আল্লাহকে সিজদা দেওয়া হবে। যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল, যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দ্বীনের শিক্ষা দিল। সেই নবীর দ্বীনি প্রতিষ্ঠা, মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে, মসজিদকে কেউ মিটাতে চাইবে, আমরা ভুলে যেতে পারি না গো। পেটের জন্য আমরা জালিমের সাথ দিতে পারি না, কেননা মৃত্যু একদিন না একদিন হবে। এ যুবকেরা, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যেদিন দুনিয়াকে শেষ করে দেবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাবে, হযরত জিবরাইলকে পাঠাবে, হযরত মিকাইলকে পাঠাবে। দুনিয়া জমিনে যা কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। এ নওজওয়ানেরা, মন দিয়ে শোনে, আল্লাহ নবী, নবী, দয়া নবী রওজা মুবারক কোথায় রয়েছে? হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই জমিনটাকে আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা করে দেবে, এই জন্য খুঁজে পাবে না। এই জন্য দুনিয়া জমিন থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। ওই সময় আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হবে, আসুন সালাত ও সালাম পাঠ করি। হে নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে ইনজ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম একটু মহব্বতে নারা দেন নারে তাকবীর আরো জবান খুলে ইমানদারের গলায় নারে তাকবীর নারে দিবের দ্বীন ইসলাম কোরআন ও সুন্নাহ ভাঙরবাসীগণ বিশ্বের মোমেন মুসলমানগণ নারে দিবের হাত তুলে বলুন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ নারে দিবের ভারতবর্ষ দ্বীন ইসলামের দুশমনেরা দ্বীন ইসলামের দুশমনেরা ওয়াকফ সম্পত্তির দুশমনেরা ওয়াকফ সম্পত্তির দুশমনেরা সে দিদি হোক আর মোদি হোক হুঁশিয়ারি দিয়ে বলছি সুধরে যাও সুধরে যাও ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসায় খেলা করতে যেও না হিতে বিপরীত হয়ে যাবে কথা বুঝে আসছে না না দেশের সংবিধান অনুযায়ী কাজ করো রাজনীতি করছো করকে যাও আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করতে এসো না ঠিক না বেটি বাকি যত ধর্ম আছে যে যার কাছে একটু দোয়া করব সকলে বসেন এখনই দোয়া করব একবার দরুদ শরীফ একবার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস শরীফ কেন সময় কম তাড়াতাড়ি তেলাওয়াত করে আর ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীক হন মসজিদের জন্য ও আল্লাহর ঘরের জন্য দেবেন না একটু বেশি বেশি করে দেন আল্লাহর ঘরের জন্য যার যা খুশি দেন যার যা খুশি দেন যার যা খুশি একটু শরীক হন তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন সময় কম তাড়াতাড়ি দেন এখানে নামাজ হবে দোয়াবাদ এখানে নামাজ হবে আমি তো মুসাফির হালে আছি আমি মেম্বারেই দূরে খাত নামাজ পড়ে নেব নিয়ে আল্লাহর হাওয়ালায় যাব আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই জিন্দেগিটা কে দিয়েছে জোরে বলুন আপনাদের ঘরে কে দিয়েছে আল্লাহর জন্য খরচ করুন কারবার করুন ব্যবসা করুন দুনিয়াদারি করুন কিন্তু আল্লাহর দুশমন দ্বীনের দুশমনদের সাথে নয় মনে থাকবে তো নাকি ভুলে যাবেন না তো আর সামান্য পয়সাতে বিক্রি হয়ে যাবেন না তো আমার আম্মা জান বোনেরা 1000 2000 3000 5000 টাকা ইসলাম বিদেশিদের থেকে নিয়ে বিক্রি হয়ে যান না এমন অশান্তি শুরু হবে মা বোনেরা ইজ্জত আবরু বাঁচাতে পারবেন না যেগুলো অন্যান্য দেশে হচ্ছে দেখুন দেখে সজাগ হন পরিবর্তন হন পরিবর্তন হন দেন যা যা খুশি দেন তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ কবুল করেন বিসমিল্লাহির রহমানির রহিম আর ছেলে নেই একটু দাও না বেশি বেশি যে যা পড়েছেন আমাকে হাওলা করুন জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করুন আমার অনেক ভাইরা বুঝতো না ভুল করে এই মানুষ মাত্র ভুল হতে পারে না পারে আর সজাগ করছি পরিবর্তন হচ্ছে অনেক ভাইরা
তাদেরকেও বলছি সবাই মিলে আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনদের কাছে কাউকে পাঠিয়েছেন মসজিদের জন্য, দিতে পারে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন, দেশটাকে ভালোবাসবেন। বুঝতে পেরেছেন? দেশটাকে পিয়ার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনোকে লিয়ে, পর্দার আলে মা বোন গুনোকে লিয়ে, আলেম উলামাদের লিয়ে, ইমামদের লিয়ে, হাফিজদের লিয়ে আল্লাহ দু কথা আপনি বলালেন, বললাম আল্লাহ। ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ, আল্লাহ আপনার দিনের খাতিরে আল্লাহ ন্যায় সত্যের পক্ষে দুটো কথা বলেছি আল্লাহ, আপনি আমাকে বলিয়েছেন। আপনি ছাড়া গাছের পাতা লড়তে পারেন, আমার জবানের কথা বলা করার মধ্যে কিছু ভুল হয়ে গেলে আপনি মাফ করুন। যদি খুশি কিছু সওয়াব দেন, সর্বদা সাহাবায়ে নামদার তাদের মদিনার ভাই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরান নিচে সওয়াব। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চাকরিয়ানে কি ছালিমা হুজুরদের উপর সওয়াব। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমাদেরকে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিশেষ করে এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর, রূপাকে সওয়াব পৌঁছে দেন। তিনার রুহানি দোয়া আল্লাহ ভাঙরবাসীর উপরে নসিব করুন আল্লাহ। এই ভাঙরকে যারা কলঙ্কিত করছে তাদেরকে হিদায়েত করুন আল্লাহ। আল্লাহ হিদায়েত করুন আল্লাহ, আল্লাহ হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ সুলতান আসগার আলী হুজুরের ভাঙরকে হেফাজত করুন আল্লাহ। এই জমিনকে আল্লাহ হেফাজত করুন। মা বোনদের সংসার, পরিবার, বাচ্চাদের সংসার আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। ভাঙরকে এয়ারপোর্টের নামে দখল করে শেষ করে দিতে চাইছে আল্লাহ, যারা ভাঙরবাসীকে শেষ করতে চায় আল্লাহ আপনি তাদেরকে শেষ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ভাঙরের মানুষকে আল্লাহ আপনি আবাদে রাখেন। এদের মাই মুরব্বীদের কবর, ঘর বাড়ি এখানে আল্লাহ সব হিফাজত করুন আল্লাহ। আমাদের ওয়াকাফকে হিফাজত করুন আল্লাহ। ওয়াকাফের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ মুনাফিক মুসলমানগুলোকে হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ ইসলাম বিদ্বেষীদের সাথে তাদেরকেও ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছে, আমাদের পথের কাঁটাগুলো পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ মুসা সাল্লামকে আপনি অনেক পরীক্ষা নিয়েছেন, তারপরে বিজয় দিয়েছেন। আমরা তো বড় দুর্বল ইমানের লোক, এত কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেন আল্লাহ। আল্লাহ কঠিন নরম সহজ পরীক্ষা নিয়ে আমাদের পাশ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই ভাঙর সহজ সব জায়গায় না ইনসাফের পক্ষে লড়তে গিয়ে যেসব ভাই বোন ইন্তেকাল করেছে আল্লাহ তাদের জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। আপনার নবীর বংশের আওলাদ দোয়া চাইছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির আমার প্রত্যেকটা আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা, পরিবার সহ যারা আমরা বেঁচে আছি প্রত্যেকের আল্লাহ নিয়ে খায়াত দারাজ করুন। আমারও বাপ মা, স্ত্রী, পরিবার, বাচ্চা সকল নিয়ে খায়াত দারাজ করুন আল্লাহ। সকলকে মিলেমিশে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আমার ভাই নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালা চকাপ বাঁচাবার জন্য মালিক বিজয় দান করেন, তাকে কামিয়াবি দেন আল্লাহ, তাকে আরো বড় করেন। এই ভাঙরের মানুষ তার পাশে আল্লাহ। মুসলমান বলে এদের উপর অনেক জুলুম অত্যাচার হয় আল্লাহ, এদের উপর আপনি দয়া করেন আল্লাহ। ভাঙরের সহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদের উপর দয়া করেন। আমার দেশের উপরে দয়া করেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী সবাইকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। আমার রাজ্যেরও পুলিশদের ঘরে নিরপেক্ষতার সঙ্গে কাজ করা তৌফিক দেন, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন আল্লাহ।
আমার দেশের হিন্দুদের, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান মতো আমার মাতৃভূমিতে বসবাসকারী তাদেরকেও সুস্থ ভালো রাখেন, তাদের বাচ্চাদেরকেও ভালো রাখেন মালিক। আপনি বড় দয়ালু, সবার উপরে দয়া করেন, সবাইকে ভালো রাখেন আল্লাহ, মানব বন্ধনে রাখেন আল্লাহ। আমার দেশের ওপরে যারা সন্ত্রাসী হামলা করছে তাদেরকে ধ্বংস করেন, আমার দেশকে হেফাজত করেন। হ্যাঁ আল্লাহ, সবার জন্য দোয়া করেছি মালিক, আপনি আমার নলেজ সিটিকে কবুল করে নেন। নলেজ সিটিতে যত বাচ্চা পড়ছে আল্লাহ, ভাঙরের বাচ্চারাও পড়ে, সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, কামিয়াবি দেবেন, দেশ জাতির গর্ব তৈরি করবেন। আগামী দিন আমার মিশন আরও যা করার, লক্ষ্য করার তৌফিক দেবেন। আমার ভাঙরের মা বোনেদের সংসার অভাব-অনটন দূর করেন। ভাঙরের মায়েদের হিম্মত আল্লাহ, ইতিহাসে পড়েছি খালিদ বিন ওলীদের পাশে তেনার স্ত্রী যেভাবে দাঁড়িয়েছিল, আজ ভাঙরের অনেক মা বোন আছে, তাদের স্বামী, ছেলে, ভাইয়ের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছে আল্লাহ, এদেরকে সালাম, এদেরকে আপনি কামিয়াবি দেবেন। এই ভাঙরের মায়েদের নসিব বড় করবেন আল্লাহ, এদেরকে দুনিয়া আখেরাতের শান্তি দান করবেন, এদের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। যার দিলে যা আছে কবুল করেন। নামাজের জন্য দোয়া ছোট করছে আল্লাহ, কবুল করেন। আমিন 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 আমিন। আল্লাহ আমার ভাই, আমিন 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 আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন, কাতার দেন, দেরি করবেন না। 25 মিনিটের উপরে সময় আছে, কাতার দিয়ে দেন।